আমরা কোথায় আসছি এখানে বলতো একটু। এটা হচ্ছে পুরান ঢাকার বিখ্যাত ঐতিহ্যবাহী। আচ্ছা, তোমাদের এই বিরিয়ানির রেটটা কত? মানে একটা অডিয়েন্সের সুবিধার জন্য একটু বলো যে কোন ধরনের, মানে সব ক্যাটাগরির কাস্টমার তো তোমাদের কাছে আসে। হানিফ বিরিয়ানি এত জনপ্রিয় কেন? ভেতরে ঢুকতে অনেক কষ্ট হয়েছে আমার, তো বুঝতে পারছি যে না কোন লেভেলের আসলে জনপ্রিয়। থেকে যে মরিচ দিয়ে আমি একটু করলাম, মরিচটা গালিয়ে এই ওল্ড টাউনে বিভিন্ন জন বিভিন্ন রকমের কাবাব করে। বিসমিল্লাহ কেন একটু ব্যর্থ? কোয়ালিটিতে আমরা আপোষ করিনি কখনো। আমাদের না না, আমাদের প্রথম থেকে যে কোয়ালিটি ছিল আমরা সেই কোয়ালিটি ধরে রাখছি এখন। মজা। আমরা কোথায় আসছি এখানে বলতো একটু। এটা হচ্ছে পুরান ঢাকার বিখ্যাত ঐতিহ্যবাহী হানিফ বিরিয়ানি, মানে এই অবস্থা, এই অবস্থা প্রতিদিন এই এই সবসময় একই অবস্থা। মানে সন্ধ্যার পর তো রোজার দিন এবং রোজা ছাড়াও একটা দুইটা এই অবস্থায় এক মহাযজ্ঞ মহাযুদ্ধ করতে হবে। ওই জন্য আর কি আজকে আসলে আমরা অডিয়েন্সের এখানে দেখেন আপনারা, মানে আমরা কি পরিমাণ একটা জায়গা মানে যুদ্ধ জয় করছি। ওটা হচ্ছে মেইন এন্ট্রান্সটা, ওটা ঢুকতে পারিনি আমরা। অনেক এন্ট্রেন্সটা এবং এক্সিটিসে এন্ট্রেন্স খুব ঝামেলা। ঢোকার সময় দেখলাম মানে একেবারে বিশাল যুদ্ধ। হ্যাঁ, ডেইলি কতগুলো ডেক যায় আপনাদের? ডেইলি কতগুলো ডেক শেষ হয়? হিসাব ছাড়া অনেক হিসাব ছাড়া 150-50-60 কয়টা পর্যন্ত দোকান খোলা থাকে সেটা বলো। দুটো পর্যন্ত, রাত 2টা খোলা থাকে। মানুষ যে শেষ পর্যন্ত খাবার পায় না, চলে যায় না। ভাই আমাদের যে পরিবার বিক্রি যে পরিবার আছে মানুষ অনেক ফিরে যায়, মানে 2টার সময় এসেও অনেক সময় খাবার না পেয়ে চলে যায়। আমাদের একটা সময় পৌঁছে যায়, দেখা গেছে আমরা যদি ভোর রাত 4 পর্যন্ত বিক্রি করি, হ্যাঁ তাও কাস্টমার থাকে, মানে তোমাদের এইটা এত এত মজা নাকি? কি কারণে এত লোক আসে? এটা কি এই বিরিয়ানির মধ্যে কি আছে? এই বিরিয়ানির মধ্যে অনেক সুস্বাদু, সবার থেকে অনেক ভালো লাগে। তুমি খাও, আমি নিজেও ও গভীর রাতে খেতে হয়। আচ্ছা ঠিক আছে, তার মানে আমাদেরকে একটু ব্যবস্থা করতে পারবো নাকি? আমরা না খেয়ে চলে যাবো? আচ্ছা, আমরা সবাই অপেক্ষায় আছি আচ্ছা আমাদের ভাই একটু তাড়াতাড়ি বসাতে পারলে আমরা একটু বাঁচি। ইফতারিতে খালি লাচ্ছি খেয়েছে। তোমাদের বিরিয়ানি খাবার থেকে আমরা অনেক দূর থেকে আসছি, বিউটি লাচ্ছি দিয়ে আসছি, বিরিয়ানি হবে, ঠিক আছে? ব্যবস্থা করে আমাদের জন্য ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখেন আসলে কি পরিমাণ ক্রাউড আসলে, মানে আমরা যে বাঙালিরা ভোজন প্রিয়, এবং এখানে না আসলে এটা অবিশ্বাস্য। একেবারে লিটারালি ভিতরে দেখো, ভিতরে দেখো কি অবস্থা। এখন এশার আজান দিচ্ছে, মানে সারা বিশ্ব মানে ফুল কাভার। আমরা অনেক কষ্ট ঢুকেছি আর এখানে, আলহামদুলিল্লাহ। আরেকটা মজার ব্যাপার হচ্ছে মানে এখানে যে হাজির বিরিয়ানি, হাজি বিরিয়ানি ছিল প্রথম ফেমাস পাতার, রাইট? এখন ওইটাকে টপকিয়ে কাঁঠাল পাতার এটাকে টপকিয়ে ওর থেকে আমার আইডিয়া 3-4 গুণ বেশি সেল এই হানিফ বিরিয়ানি। হানিফ বিরিয়ানি করে মানে একটা মাটন বিরিয়ানি, মাটন বিরিয়ানি কাইন্ড অফ তিহারি ছোট ছোট পিস করে দেওয়া। হানিফ বিরিয়ানি জানি না কতটুকু টেস্ট, জানি না খেয়ে বুঝতে পারবো ইনশাআল্লাহ। ডেফিনেটলি অনেক মজা হবে। এখানে সবচেয়ে পুরান ঢাকার মানুষ আছে, বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন জাতি। শুধু পুরান ঢাকার কি আসছে তার না, বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে এবং এই বিরিয়ানি টেস্ট এটা অনেক মজার, এই জন্যই ক্রাউড এখানে। সো গাইস দেখি। আচ্ছা, তোমাদের এই বিরিয়ানির রেটটা কত? মানে একটা অডিয়েন্সের সুবিধার জন্য একটু বলো যে কোন ধরনের, মানে সব ক্যাটাগরির কাস্টমার তো তোমাদের কাছে আসে। তো আমাদের এখানে স্পেশাল হলো 300 টাকা। স্পেশাল মানে ফুল মানে একজনের জন্য একজনই না, ওকে ফাইন। তারপরে ফুল হলে 270 টাকা। মানে স্পেশাল হচ্ছে তোমার আইটেমটা বাড়িয়ে দিচ্ছ তো, তাই তো? আইটেম খাওয়ার পরিমাণ বেশি বেশি থাকে, ওকে হ্যাঁ। আর 270 যেটা এটা একটু কম। একটু কম, ওকে। তারপর আর 150 টাকা হলো মানে একদমই
একদম কম পরিমাণ, মানে 3 ধরনের মানে কোয়ান্টিটি দিয়ে তোমরা সার্ভ করো, জিনিস একটাই মানে। ওকে ফাইন, মানে 150 গোস্ত কম দিচ্ছ এরকম কিছু নাকি? না মানে ভাতের পরিমাণটা সবটাই পরিমিত, একটা 150, একটা 170 আর বাকি 300, কথা ক্লিয়ার? এইভাবে দিবা, আমি দিব, পরিমাণটা কেমন তোমরা দাও, কথা বুঝছো? প্রাইস এই ভেরিয়েশনে কতটুকু আসলে ই করছে এটা আপনাদের বোঝার জন্য আমি দিব, কোয়ান্টিটিটা দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। সাথে বোরহানি আছে আর অবশ্যই সফট ড্রিঙ্কস আছে ওখানে। বোরহানিটা অবশ্যই ভালো হবে, তাই না সাহেব? ভালো হওয়ার পর আপনার কি নাম? মোহাম্মদ নাইম হোসেন। নাইম হোসেন ভাই, আপনি এই হানিফ বিরিয়ানি এই হাউসে কি? আমি হাউস হলে আপনার গিয়ে ইনচার্জ, তারপরে আমার এই ডিউটি পরে আচ্ছা আমি ইনচার্জ, আচ্ছা, আপনি টোটাল ইনচার্জ, ফাইন ম্যানেজমেন্টের ম্যানেজার। আলহামদুলিল্লাহ। হানিফ বিরিয়ানি এত জনপ্রিয় কেন? আমি প্রেমী জনপ্রিয় হলো আপনাকে আমরা ভাবে সাহায্য দিতে পারি, স্বাচ্ছন্দ্যভাবে বসাতে পারি, আমাদের প্লেসটা দিতে পারি, আমরা খাওয়াতে পারি ভালো করে। আমাদের আল্লাহ রহমতে আমাদের খাবারের এরকম মান আছে ভালো, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করি কাস্টমার স্বচ্ছন্দভাবে খেতে পারে সবসময়, এই জন্য আর কি কাস্টমারের প্রেফারটা মানে খাবার গুণগত মান, আর এটা হচ্ছে খাবারের স্বাদ তো আসলে আল্লাহর উপরে, আল্লাহ তাআলা যার হাতে দেয়, হ্যাঁ না? আচ্ছা, কিন্তু গুণগত মান এবং বাকি যে জিনিসগুলো এগুলো আপনারা মোটামুটি চেষ্টা করছেন পুরোপুরি দেওয়ার। আচ্ছা, আপনাদের এখানে কি শুধু এই ওল্ড টাউনের মানুষই আসে নাকি বিভিন্ন স্তর? বিভিন্ন স্থানে। কারণ হচ্ছে কি আমাদের তো নিউ টাউনে তো আমাদের ব্রাঞ্চ নেই, আমাদের ব্রাঞ্চ গুলো হচ্ছে আপনার গিয়ে লালবাগ, মতিঝিল, ঠিক আছে, মতিঝিলের দুটো আছে, ওকে, লালবাগে আছে, চকবাজার আছে, আর আপনি ইসলামপুর আছে, আমরা নতুন ব্রাঞ্চ করে আছি ইসলামপুরে, আর নাজিরাবাজার। এখন হচ্ছে কি আপনি মিরপুর, তারপর ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরা, এইগুলো কাস্টমার গুলো আমাদের এখানে চলে আসে। প্রতিদিন মধ্যে কতটুকু রান্না হয় মোটামুটি আপনার ধারণা? এটা আমার ধারণাটা, আমার তো মনে হয় যে এটা আমার কাছে না সবকিছু বাবুচি বলতে পারবেন, আর এক্স্যাক্টলি সবকিছু বলতে পারবে আমাদের মহাজনে। আপনাকে হিসাব বলে উনি কি বসে এখানে? উনি আর থাকে না, উনি মনে হয় যে রাত্রে আসে। ফাইন, সমস্যা নেই, আমার এটাই যত সবকিছু এখানে আমরা মেনটেন করি, কাস্টমার কিভাবে খায়, কোনো খাবার কোনো সমস্যা আছে কিনা, কাস্টমার সাথে কি বেয়াদবি করছে কিনা, এগুলো সব মেনটেন করি, সবকিছু আমি ফেস করি। বা আমি দেখি যে ভাই আপনার সমস্যা হলে আমাকে বললেন, আমি আছি, আমার সমস্যা আমি চেঞ্জ করে। আচ্ছা, একটা হানিফ বিরিয়ানি এটা এতটা স্পেশালিটি কি আছে, মানে এটা কি একটা ভাইব তৈরি হয়ে গেছে যে হানিফে যাবো এইটা, নাকি আসলে এটা মেনলি হচ্ছে কি যে আমাদের খাবারের মেনলি হচ্ছে যে মশলাটা নাই, তেলটা কম, ওকে, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আমাদের, আর দ্বিতীয়ত হচ্ছে আপনি খাবারের আমাদের স্বাদটা অন্যরকম হয়ে যায়। আমাদের একদমই কোনো কিছু না, নর্মালি আপনাকে দিয়ে বলবেন কোনো কিছু না, তার জন্য অ্যালার্জি যা আছে নর্মাল, সব নর্মাল, কোনো সেম নেই, কোনো কিছু নেই, আল্লাহর বরকত আছে। আল্লাহর বরকত, এক্স্যাক্টলি। বিসমিল্লাহ বলে শুরু করেন, আর শুরু করলে আল্লাহর বরকত আছে, Fine. এই আল্লাহর বরকতের মধ্যে। কত বছর পুরনো এই দোকানটা? এটা হলো 1992 থেকে আমাদের শুরু। আচ্ছা, 1992 থেকে আপনাদের শুরু। এর আগে আমাদের সবচেয়ে ফেমাস ছিল চা, চার সিরিয়াল ছিল এদিক থেকে, নাস্তার সিরিয়াল ছিল এদিক থেকে, সেম বিসমিল্লাহ, সেম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যারা পুরনো আছে, পুরনো ঢাকা, আগে বললে হবে যে হানিফের চা। আলহামদুলিল্লাহ, এখনো খাইনি, খেয়ে দেখবো। তবে আমি না খেলে কি হবে, অনেকে খাচ্ছে তো দেখছি যে এটা ডেফিনেটলি একটা রেভলিউশন ঘটিয়েছেন আপনারা, কারণ এত ক্রাউড, আমি মানে ভেতরে ঢুকতে অনেক কষ্ট হয়েছে আমার, তো বুঝতে পারছি যে না কোন লেভেলের আসলে জনপ্রিয়। কষ্টটা আর কিছুদিন হবে, আর কিছুদিন ইনশাল্লাহ সুন্দরভাবে খেতে পারবেন, ইনশাআল্লাহ। আবার আসলে একটা নতুন ব্রেক পাবেন, ইনশাআল্লাহ। তারপরে বসার জায়গা পাবেন, সুন্দর প্লেস পাবেন, ইনশাআল্লাহ। দোতলায়, ইনশাআল্লাহ সব কিছু সুন্দর পাবেন। আর কোন সমস্যা হলে আমরা তো আছি। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে রাইসটা, যেটা খুব স্টিকি হওয়ার কথা ছিল ওরকম না, ঝরঝরে রাইস আছে, এটা ভালো। মানে বিরিয়ানি প্রথম কাটিয়েছেন, রাইসটা ঝরঝরে এই যে, এবং মাটন তো ডেফিনেটলি সফট, ওয়েদার বিফ আর বাফেলো। বিসমিল্লাহির রহমানির রহিম। মাংসের সাথে হাড় লাগানো, মাশাআল্লাহ, ইয়েস, অসাম, আলহামদুলিল্লাহ, আসলে অনেক মজা। দেখে যে মরিচ দিয়ে আমি একটু করলাম, মরিচটা গালিয়ে, লেবু, একটু লেবুর রস, মানে মাত্র নামালো, তাই না? রান্না করে মাত্র নামালো। হ্যাঁ দোস্ত, সব
ভাইয়া বড় ভাই এই যে আবার এখন তো ওস্তাদ শুনে যাবেন না এটা নিয়ে আচ্ছা ওস্তাদ মানুষ তো একটু বিজি ছিল ওদের খাওয়ার কথা বলছে শুনেন পছন্দ বুঝছেন ঠিক আছে দাও দাও যাই হোক বেশ মজা এবং এটা খুব লাইট বিরিয়ানি নর্মালি এরকমই হবে, ঝাল একেবারে কম, তো অনেক মানুষ এটা না, তাই না? এটা তাসিন তোমার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ঠিকঠাক, বিরিয়ানি যেমন হয় অথেন্টিক বিরিয়ানি আর কি, মজাদার। আপনারা আসবেন অবশ্যই, এবং এখানে কেন আসবেন, এখানে আমাদের কথা তো আমরা বলছি, আমাদের খাবার অসাধারণ, অবশ্যই মানের দিক থেকে অনেকটাই কনসিয়াস, ওরা সচেতন, মারাত্মক রকমের ক্লায়েন্টকে কীভাবে সার্ভ করতে হয়, ক্লায়েন্টের রুচির উপরে ওরা আইটেমটা তৈরি করে, তাই না? কারণ বিভিন্ন স্তরে মানুষ, কেউ ঝাল কম কেউ বেশি, এই ধরনের আছে অবশ্যই, কিন্তু আমার কাছে হ্যাঁ মরিচে কনসিস্টেন্ট মনে হচ্ছে আর কি ওদের রান্নাটা, আলহামদুলিল্লাহ। তো বোরহানিটা কেমন? ভালো। বোরহানিটা হচ্ছে কি ওই পুদিনা পাতার এটা বিট লবণটা একটু বেশি ছিল, হ্যাঁ, বা বৃষ্টিটা কম, এটা আবার আমার কাছে পছন্দ ব্যক্তিগতভাবে। অনেক মজা বোরহানিটা, বিট লবণ পুদিনা পাতা একবার পারফেক্ট, চিনিটা কম, কারণ আমি চিনি কম খাই, আমার খুব ভালো হয়েছে এটা। তো বিরিয়ানি ঠিকঠাক, আসবেন সবাই ইনশাল্লাহ। রিভিউ দেওয়ার কিছু নেই, মজা পেয়েছি আলহামদুলিল্লাহ। নেক্সট উইক কখনো যদি পুরোটাকে আসি খেতে আসবো ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য, আমাদের ভিডিও দেখার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনারা সাবস্ক্রাইব না করলে যে কষ্টগুলো করছে এটা বৃথা চলে যাবে। আসসালামু আলাইকুম। এখন আমরা এসে কাবাব খেতে, এত ভ্যারাইটি কাবাবের, এটা না এলে আসলে বিশেষ করতাম না। তারপর নর্মালি বিভিন্ন টাইপের কাবাব এখানে আছে, স্পেশালি বিসমিল্লাহ কাবাব ঘর। আসলে এখানে তিনটা দেখলাম আমি। তোমরা কোন ধরনের কাবাবগুলো স্পেশালি, মানে অনেক ধরনের কাবাব আছে, আমি নাম নিজেও জানি না, আবার একটু পরিচয় করিয়ে দাও কাবাবগুলো। আমাদের যেরকম এই যেটা আছে কি বিফ শি কাবাব, এটা আমাদের অনেক পপুলার। এটা হলো কি আর আপনার 165 টাকা করে, 165 টাকা করে রেসপি কাবাব না বিফ শি কাবাব। আর বিফ চিকেন 185 টাকা করে। তারপর এটা হলো কি আর মাটন খিরি, গির কাবাব, হ্যাঁ ছাগলের উলানের যেটা, হ্যাঁ ছাগলের উলান যেটা, হ্যাঁ, এটা কত করে? এটা হলো 1 শিক 200 টাকা। 200 টাকা, ফাইন। তারপর এটা, আর এটা হলো কি আর চিকেন রেশমি মালাই। রেসপি মালাই, হ্যাঁ। মানে এটা কি কিছু নারকেল টারকেল দেওয়া হয় এর উপরে নাকি? না না, এটা আমাদেরকে দই হয়, টক দই দিয়ে আরো অনেক পদে অনেক কিছু থাকে। এটা কত করে? এটা হলো 160 টাকা। 160 টাকা, ফাইন। এটা এটা হলো কি চিকেন শি কাবাব, চিকেন শিবাব, হ্যাঁ, কত করে? হ্যাঁ এটা হলো 150 টাকা করে। 150 টাকা করে, হ্যাঁ ফাইন। এটা হলো চিকেন হারিয়ালি, হরিয়ানা কাবাব, এটা হলো কি আর 160 টাকা। 160 টাকা করে। এটা আর এটা হলো চিকেন বডি কাবাব, চিকেন বডি কাবাব কত? এটা হলো কি আর 150 টাকা। 150 টাকা। এটা আর এটা হলো চিকেন তান্দুরি, এক পিস হলো কি আর 140 টাকা, আর এক শিক হলো 280 টাকা। মানে এটা 4 ভাগের 1 ভাগ এখানে। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে কত? 100। এটা হলো এক শিক হলো কি 280 টাকা, আর এক পিস হলো 140 টাকা। আর এটা আর এটা হলো চিকেন টিকা পাকিস্তানি কক মুরগি, আর এটা হলো কি 250 টাকা। 250 টাকা একটা মুরগির অর্ধেক পিস থাকে। এই এত আছে। এটা কি? এটা কি? আর এটা আছে আমাদের স্পেশাল বারবিকিউ চাপ, বারবিকিউ চাপ। এটা আমাদের নাজিরা বাজারে কোথাও নাই, শুধু আমাদের বিসমিল্লাহ শাখাতে আছে। কেমন তোমাদের মানে এটা? মানে এটা হলো অনেক টেস্ট, অনেক টেস্ট। এটার ভিতরে অনেক পদেরকে মশলা থাকে। ওকে, ফাইন। এটা আমাদের হলো কি 170 টাকা। 170 টাকা একটা? হ্যাঁ এক পিস। এই এক পিসটা, এই যে এই পিসটা হলো 170 টাকা। 70 টাকা। শুধু এটা কি শুধু মিট আইটেমটা থাকছে নাকি এর মধ্যে বোন থাকে, হাড় থাকে এর মধ্যে? হ্যাঁ এর ভিতরে হাড়ও আছে, হাড়ও কিন্তু আছে। আর এত এটা হলো শুধু কি সবচেয়ে বেশি চলে কোনটা? সব আমাদের অনেক আইটেম আছে, সব বেশি করে। আমাদের মোটামুটি সবগুলো আইটেমে কি আর চলে।
যেরকম সবগুলো আইটেমই যায়। বিফের মধ্যে একটা শুধু বিফ আমাদের বিফের ভিতরে আমাদের এখানে হলো একটা আইটেম, আমাদের ওই যে ওই ঘরের ভিতরে আরো কি বিফ বডি কাবাব আছে, বিফ চাপ আছে। চাপ করো? হ্যাঁ, বিফ চাপও করি, বিফ বডি কাবাবটাও আছে। চাপটা কত করে? বিফ চাপটা আমাদের 150 টাকা করে। আর এর সাথে কি থাকে? রুটি কি থাকে? সাথে থাকে আমাদের যে পকোড়া আছে। কেমন আছেন ভাই? মাহমুদ, আপনি আপনার নামটা একটু কাইন্ডলি বিসমিল্লাহ কাবাবের ম্যানেজার। এই ওল্ড টাউনে বিভিন্ন জন বিভিন্ন রকমের কাবাব করে, বিসমিল্লাহ কেন একটু ব্যক্তি? প্রথম দিকে যে আমাদের মান ছিল, মানটা ধরে রাখছি আমরা এক দিতে হচ্ছে আপনার আমাদের প্রাইস, আমাদের মানটা ধরে রাখছি এক দিতে হচ্ছে আমাদের প্রাইসটা অনেক রিজনেবল প্রাইস। রিজনেবল প্রাইস। আর কোয়ালিটিতে আমরা আপোষ করিনি কখনো। আমাদের না না, আমাদের প্রথম দিকে যে কোয়ালিটি ছিল আমরা সেই কোয়ালিটি ধরে রাখছি এখন। এই জন্য বিসমিল্লাহ এত জনপ্রিয়। আমাদের এখানে তিনটা মাছ আছে আপনার, তিনটাই আমাদের নাজিরা বাজার ছাড়া আমাদের কোথাও ব্রাঞ্চ নেই। কোনো মাছ নেই। কেউ যে বিসমিল্লাহ লেখে, স্বপ্নকর শুধু নাজিরা বাজারে আমাদের ব্রাঞ্চ আছে। নাজিরা বাজারে আমার কোথাও নেই। আমাদের কোয়ালিটি আমরা প্রথম দিকে যা ছিল এখন ওই কোয়ালিটি ধরে রাখছি। প্রাইসটা আমরা রিজনেবল প্রাইস। আর আমাদের সাধারণত রেস্টুরেন্ট তো একটা কমপ্লেন থাকে যে তৈরি ভালো না। কিন্তু আমাদের পুরো তেল আমরা ফেলে দিই, ঘন্টা ঘন্টা ফেলে দিচ্ছি, তৈরি কালো হইলে ফেলে দিচ্ছি। এক দ্বিতীয় হচ্ছে আপনি আমাদের 100% আমরা সোয়াবিন দিই। মানে বিসমিল্লাহ রেস্টুরেন্টে যদি কেউ খেতে আসে, এটা হাইজেন মেনটেন করছে ওনারা 100%। যদি আমি দেখতে পাচ্ছি না, বাট ওনার কথার যে কনফিডেন্স লেভেল সেটা আমি আশ্বস্ত। হয়তো তেলটা ওনারা যে পুরাতন সে ফেলে দিচ্ছে, এটা ওনারা স্বাস্থ্যের উপরে অনেকটাই 100% আমাদের তেল। আপনি যদি কেউ দেখাতে পারে যে আমরা ওই আজকের তেলটা আগে ব্যবহার করতেছি, যা বলবেন রমজানের দিনে ভাই সবচেয়ে তেল আমরা পুরো তেল আপনার কখনো ব্যবহার করি না। খাসির গুড়দা যে আমরা যেভাবে করি এটা কেউই করতে পারিনি এখন। খাসির গুড়টা কত করে? খাসির গুড়দা 70 টাকা। 170। এগুলো কি স্বাদের দিক থেকে কোনো কম বেশি আছে নাকি পিস মানে আপনার চিকেন লেগ চাপ, ব্রেস্ট চাপ বা মাটন গুড়দা, বিফ বুট এগুলো হচ্ছে আপনার তাওয়াতে আমাদের কাবাবগুলো করা হয়। প্রপার কুক হয়, মানে হাফ ডাল কিছু থাকে না, মানে প্রপার কুক এটা। হ্যাঁ, আর অন্যগুলো যে বারবিকিউ আইটেম আর কি কয়লাতে যেগুলো আর কি করা হয়। ঠিক আছে, আপনি আমাকে তিনটা আইটেম দিবেন, কোন তিনটা দিবেন সেটা আপনি 500 গ্রাম। এই আপনি বসেন, আমি ওইটার পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। খেয়ে দেখি তারপর আপনাদের স্বাদটা কেমন আল্লাহ দিয়েছে। উল্টা অনেকে কাউ খেয়েছো কখনো? কি উল্টা না, এখানে খাওয়া হয়। এখানে না, মানে এই পুরান ঢাকায় খাওয়া হয়। তাহলে বলতে পারবো তাহলে তুমি তো নিউ টাউনে অন্য জায়গায় অন্য জায়গায় খাওয়া হয়েছে। কম্পেয়ার করার জন্য উল্টা খাওয়া দরকার। খাই দেখি হ্যাঁ এই হচ্ছে আমাদের আইটেম। আমরা তিন ধরনের কাবাব নিয়েছি। একটা হচ্ছে বিফ বডি কাবাব, বাট বডি কাবাবটা আমি মানে এটা অনেকটা মেল্ড মনে হচ্ছে আর কি। একটা হচ্ছে বারবিকিউ চিকেন নিয়েছি আমরা, আর এটা তেলে ভাজা একটা চিকেন। এটাও চিকেন বডি কাবাব, নট বডি চিকেন কি কাবাবের জন্য চিকেন ফ্রাইড কাবাব আর কি। পরোটা আছে ওদের একটা স্পেশাল বলতে পেঁপে দিয়ে, মানে যে তেঁতুলের চাটনি দিয়ে ওরা একটা চাটনি বানায় আর কি, সালাদ করে এই আইটেম। তো এখন আলহামদুলিল্লাহ তেলে ভাজা পরোটা, মানে তেলের দাম মনে কম, তেলে ভাজা পরোটা এটাকে একটু প্রসেস করতে হবে। আপনারা এভাবে খেলে অ্যাটলিস্ট কিছুটা তেল, হ্যাঁ, পরোটা যদি তেলে না ভাজা হয় তাহলে ইজ্জত থাকে না, এই জন্য আসলে এই তেলটা দিয়েছে। আচ্ছা, যাই হোক, আমার ফার্স্ট বাইট আমি শুরু করি বিফ বডি কাবাব দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। বডি কাবাব মজা, মজা। বডি কাবাব মজা। সাথে পেঁপের সালাদ নিচ্ছি। এটা একটু ডিফারেন্ট, পেঁপের সাথে তেঁতুলের চাটনি, পেঁয়াজ, অন্যরকম মোটামুটি সালাদটা। যাই হোক, এখন আমি বারবিকিউ চিকেনটা আমি ট্রাই করি। এটা ওদের স্পেশাল একটা আইটেম।
চিকেনটা আগে করলাম, হ্যাঁ এই বারবিকিউ চিকেন। লাইট এখানে আমার কাছে যেটা মনে হচ্ছিল যে চিকেনটা খুব সফট হবে, বাট আমার কাছে একটু হার্ড লাগছে এটা। চিকেনটা মানে ওরকম টেন্ডার না এটা, কিন্তু এটা মনে হয় পাকিস্তানি যেটা কক বলে আমার সেই মনে হয় না। বারবিকিউ মশলাটা সব বাট চিকেনটা প্রপার কুক হলে যেরকম সফট মনে হয় না, ওরকম বা ম্যারিনেট করে রাখলে যে মানে গ্যাসটা কুকিং থাকে ওরকম না। ওকে, এখন আমি চিকেন কাবাবে আসি। এটা খুব সফট, এটা খুব সফট, আর এটা সফট। এটা তেলে ভাজা যেটা, ভালো। যাদের লাইট পছন্দ, মশলাপাতি ছাড়া কম, মশলা আছে খুব মানে মাইল্ড পরিমিত, তারা হতে পারে, বাট ভাজা ভাজা ক্রিসপি যাদের তাদের অবশ্যই এটা পছন্দ করবে, যারা ক্রিসপিটা খুব ভালোবাসবে। আর বিফটা খুব মজা, ভালো, বাট বিফটা একটু অন্যরকম, বিফটা মজা, বিফটা বেশ ভালো। আমার কাছে মনে হচ্ছে আর একটু সফট হলে ভালো হতো। আলহামদুলিল্লাহ শেষ, একবারেই শেষ মোটামুটি, মানে এই হাড়টুকু আছে আলহামদুলিল্লাহ পুরোপুরি শেষ। রিভিউ আসলে আমার কাছে যেটা সবচেয়ে মজা পেয়েছি আমি বটি কাবাব, যেটা বিফ বটি কাবাব যেটা ছিল, এই এটা ছিল, এটা শেষ করে ফেলেছে আলহামদুলিল্লাহ। ও সবচেয়ে মজা পেয়েছে মোটা। আর সেকেন্ড যেটা ছিল আমার কাছে চিকেন চাপ, বারবিকিউ চিকেনটা আমার কাছে আসলে খুব শক্ত মনে হয়েছিল। তোমার কাছে কেমন হয়েছে বারবিকিউ? বারবিকিউর টেস্ট যেটা ছিল টেস্ট গুড, কিন্তু গোস্তটা আরেকটু নরম হইলেই ভালো ভালো হতো। হার্ড ছিল আর পরোটার স্বাদ বলে ওদের যেটা অথেন্টিক, মানে ওদের রেস্টুরেন্টে যে পরোটাটা বানায় এটাতে, এই শাখায়, ওইটা মেবি খুব একটা মজাদার না। আমরা যেটা আমাদেরকে যেটা দেওয়া হলো, এটা হয়তো ওদের অন্য কোনো শাখা থেকে এনে দিচ্ছে, ওই ব্রাঞ্চ থেকে এনে দিচ্ছে, ওইটা বেটার। ওইটার ভাজা সুন্দর ছিল, তেলে ভাজছে সুন্দরভাবে, কিন্তু পরবর্তীতে আমি যখন এক্সট্রা আরেকটা পরোটা নিচ্ছি তখন ওইটা প্রপারলি ওইরকম ওদের নিজস্ব যেটা দিচ্ছে, আচ্ছা ওইটা খুব একটা ভালো ছিল না। ওভারঅল আমাদের এই প্রাইসটাও ওদের খুব মানে reasonable প্রাইস এখানে অলমোস্ট মানে কোনো কাবাব আমি এখানে 140 থেকে 170 টাকার উপরে না, এর মধ্যে আর কি। কিন্তু সার্ভিস মনে হয়, সার্ভিস এখন হয়তো ইফতারের সময়, ইফতারের পরে টায়ার্ড সময় রেস্ট ছিল, এটা হতে পারে। হ্যাঁ, এইগুলো এই নাজিরা বাজার এটা, হ্যাঁ নাজিরা বাজার, নাজিরা বাজার বিসমিল্লাহ এটা ব্রাঞ্চ আছে, ওদের এর বাইরে কোনো ব্রাঞ্চ নেই। আমরা কাবাব খেতে হলে এই ভ্যারাইটি মানে ডিফারেন্ট টাইপের কাবাব খেতে আসবেন অবশ্যই, ইনশাআল্লাহ ভালো লাগে। আর বডি কাবাবটা আমি আপনাদেরকে সাজেস্ট করবো, বডি কাবাবটা বিফ বডি কাবাব যেটা সেটা অবশ্যই। আরেকটা কাবাব সাজেস্ট করেছিল আমাকে গুর্দা কাবাব যেটা, এটা হচ্ছে শেষ হয়ে গেছে। তবে বিফ বডি কাবাব খাওয়ার জন্য অবশ্যই আপনি এখানে আসবেন ইনশাআল্লাহ, এটা আপনারা অ্যাটলিস্ট আপনাদের পয়সা উসুল। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট অন্য কোনো ভিডিও, অন্য কোনো ফুড আইটেম নিয়ে আপনার কাছে আসবো। সে অবধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।